ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা কর্মক্ষেত্র পেপার যেটা 3 জুলাই 2024 বেরিয়েছিল, তাতে যে সমস্ত চাকরির পরীক্ষা ছিল সেগুলোর ডিটেলস আমরা আজকে ডিসকাস করব। চলো লেট স্টার্ট। তার আগে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সিসান একাডেমি ইউটিউব চ্যানেলটা ফলো করো। ওকে, চলো দেখো, প্রথমেই আছে হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, যেখানে হচ্ছে কি 17,727 জনের রিক্রুটমেন্ট হবে অ্যাসিস্ট্যান্ট, মানে গ্রুপ বি গ্রুপ সি পদে, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ইত্যাদি ইত্যাদি অফিসার পদে। এইগুলো বিভিন্ন আছে, তোমরা দেখতে পারো। যারা যারা পরীক্ষাটা দেবে ওয়েবসাইটে চলে যাবে, স্টাফ সিলেকশনের নতুন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ডিটেলস নোটিফিকেশান পেয়ে যাবে। সেইখানে তোমরা পরীক্ষাটা সম্বন্ধে আমি পরে আরও ডিটেলস দেখো, পরের পেজে আছে। এখানে আমি ছোট করে বলে দিই কী কী লাগবে বা কী শিক্ষাগত যোগ্যতা বা কী, সেইগুলো একটু বলে দিই। দেখো, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, প্রথমত হচ্ছে গিয়ে তোমাকে গ্র্যাজুয়েট দক্ষতা থাকতে হবে, মানে কোয়ালিফিকেশান হচ্ছে গিয়ে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। সেখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সেখানে হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে গিয়ে ম্যাথস থাকতে হবে। সেইটা দেখো এখানে বলেছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল পদের ক্ষেত্রে যে কোনো শাখায় বিষয়ে স্নাতক হতে হবে, তারপরে হচ্ছে কি উচ্চ মাধ্যমিকে অঙ্কে হচ্ছে 60% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা স্নাতকে অন্যতম বিষয় হিসেবে স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে। আর একটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাকে স্নাতক হতে হবে। এছাড়া হিউম্যান রাইটস অ্যান্ড আইনে স্নাতক হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 1 বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে তোমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেটা, সেটার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই 3টে পোস্টের ক্ষেত্রে তোমাকে ভালো করে পড়ে নিতে হবে কি কি তোমার কোয়ালিফিকেশান দরকার। আর বাকিগুলোর ক্ষেত্রে গ্র্যাজুয়েট হলেই হবে। এবারে আসছি তোমার বয়স হচ্ছে তোমার শুধু জাস্ট কোনটার ক্ষেত্রে না, হচ্ছে যেটা হচ্ছে গিয়ে তোমার ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ঠিক আছে, সেইটার ক্ষেত্রে 18 থেকে 30 বছর, বাকি সব হচ্ছে কি 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। ওকে, তারপরে আসছি তোমার বয়স যেরকম ছাড় পায় অন্যান্য ক্যাটাগরি তারা পাবে। তারপরে হচ্ছে গিয়ে পরীক্ষা কবে কি হবে সেই ব্যাপারে কোথায় আছে, এই যে পরীক্ষা গ্রহণ হবে পশ্চিমবঙ্গের হচ্ছে গিয়ে এই সমস্ত কেন্দ্রে। দেখো হচ্ছে গিয়ে তোমার কোথায় থাকবে, কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, এগুলোতে। টায়ার 1, টায়ার 2, আর একটা হচ্ছে গিয়ে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা স্কিল টেস্ট, এই 3টে স্টেপে পরীক্ষাটা নেওয়া হবে, ঠিক আছে। এইটার ডিটেলস আমি একটা ডিসকাশন করেছি ভিডিও, সেইটা দেখে নিও। ইত্যাদি ইত্যাদি। তোমরা অনলাইনে আবেদন করবে, 100 টাকা আবেদন ফি লাগবে, ঠিক আছে। ডিটেলস এই ওয়েবসাইট গিয়ে, এসএসসির ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভালো করে ssc.nic.in এই ওয়েবসাইটটা ভালো করে তোমরা ফলো করবে। ওকে, এরপরে আসি কেন্দ্র সরকারের মাল্টিটাস্কিং স্টাফ, যেটা MTS বলে পরীক্ষাটা, সেইটা 8,326 জন রিক্রুটমেন্ট হবে। বয়স হতে হবে তোমার হচ্ছে গিয়ে কত বছর না, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। আর মাধ্যমিক পাস হলেই হবে, ন্যূনতম মাধ্যমিক। এখানে হচ্ছে গিয়ে মাল্টিটাস্কিং স্টাফ হচ্ছে এত 4,800 সামথিং, আর 3,400 সামথিং হচ্ছে হাবিলদার। এখানেও পরীক্ষা হবে তোমার, প্রথমে পরীক্ষার কেন্দ্র দেখো পশ্চিমবঙ্গের সেই সমস্ত কেন্দ্রগুলোই আছে, অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস, এই যে বাংলা সহ ইংরেজি সহ টোটাল 15টা ভাষায় পরীক্ষা হবে। এই জন্য বাংলায় পরীক্ষা হবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এখানে সেই টোটাল হচ্ছে গিয়ে 120 নম্বরের পরীক্ষা হবে। মোট 120 নম্বর হচ্ছে গিয়ে কোথা থেকে থাকবে, টোটাল হচ্ছে দেখো এইখানে ডিটেলস বলছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মধ্যে প্রথম সেশানে প্রশ্ন হবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি আর রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, সেটা হচ্ছে 120 নম্বরের ম্যাথ আর জিআই এর পরীক্ষা হবে। এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন টেস্ট, সেখানে হচ্ছে 150 নম্বরের পরীক্ষা হবে। ওকে, যেখানে হচ্ছে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, তার 150 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। টোটাল হচ্ছে গিয়ে মোট সময়সীমা 1.5 ঘন্টা। তোমরা এটা ফিল আপ করো, এই যে ওয়েবসাইট হচ্ছে ssc.gov.in, এইখানে ভালো করে ডিটেলসে 100 টাকা লাগবে, ঠিক আছে। দরখাস্তের
দরখাস্ত হচ্ছে গিয়ে তোমার কবে থেকে করা যাবে, দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে গিয়ে কোথায় গেল, আচ্ছা এই মাসের মধ্যে, জুলাই মাস, যখনই কোনো নোটিফিকেশান বেরোবে, বারবার বলছি তোমরা তৎক্ষণাৎই ফর্ম ফিল আপ করে দেবে, লেট করবে না। কারণ কি শেষের দিকে তোমার ওয়েবসাইটে অনেক প্রেশার আসে, মানে সার্ভার ডাউন হয়ে যায়, সেই জন্য অনেক সময় ফর্ম ফিল আপ অনেকেই করতে পারে না। সেই জন্য প্রথম থেকেই যদি ইন্টারেস্টেড হও পরীক্ষাটা দিতে চাও, তাহলে অবশ্যই প্রথমেই ফর্ম ফিল আপ করে দিও। ওকে, এরপরে আসছি আইবিপিএসের, দেখো ক্লার্ক আইবিপিএস, যেটা যারা ব্যাংকিং ক্লার্ক পরীক্ষা, যেটা আইবিপিএস নয়, হ্যাঁ, সেইখানে হচ্ছে 6128 ক্লার্ক নেবে। তোমরা এটা ফিল আপ করতে পারো। দেখো শিক্ষাগত যোগ্যতা কী কী আছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সমতুল্য, সঙ্গে কম্পিউটার অপারেশান, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডিপ্লোমা ইত্যাদি ইত্যাদি থাকতে হবে। হ্যাঁ, দেখো তারপরে আরও ডিটেলসে এই পেজে আছে। এখানে হচ্ছে কি আমি সারা অল ইন্ডিয়ায় বিভিন্ন স্টেটের বিভিন্ন ভ্যাকেন্সি আছে, সেখানে আমি দুটো ভ্যাকেন্সি তুলে এনেছি, পশ্চিমবঙ্গ আর হচ্ছে আসাম। পশ্চিমবঙ্গে হচ্ছে গিয়ে মোট শূন্যপদ 17টি ইত্যাদি ইত্যাদি, কোথায় কী আছে দেখে নিও। আর আসামেও আছে টোটাল 5টা। ঠিক আছে, প্রার্থী হচ্ছে গিয়ে তোমার এই যে বয়স হতে হবে 20 থেকে 28 বছর। হ্যাঁ, পরীক্ষা হবে সারা দেশ জুড়ে। কি এখানে ডিটেলসে বলা আছে এখানে। আর এখানে হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ibps.in। ঠিক আছে, www.ibps.in। এখানে হচ্ছে গিয়ে 21শে জুলাই পর্যন্ত দরখাস্ত করা যাবে, কিন্তু ফিসটা একটু বেশি, 850 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী তাদের প্রাক্তন সমরকর্মীদের জন্য একটু কম আছে। তাহলে যারা ফর্ম ফিল আপ করবে www.ibps.in এই ওয়েবসাইট ফলো করো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দেখো এত ট্রেনিং। ঠিক আছে, 2700 জন স্নাতক উত্তীর্ণ তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং, মানে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর হচ্ছে কি রিক্রুটমেন্ট হবে। প্রশিক্ষণ চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। ডিটেলসে পড়ে নিও। তারপরে দেখো পরের পেজেও দেওয়া আছে। এরপরে আসছি ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশে 112 হেড কনস্টেবল। ঠিক আছে, এটাও যারা হেড কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা দেখো শিক্ষাগত যোগ্যতা কি কি আছে। তোমার হচ্ছে কি স্নাতকোত্তর ডিগ্রি, মানে স্নাতক হতে হবে, সঙ্গে সাইকোলজি পড়ে থাকতে হবে, অথবা যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি সহ বিএড বা বিটি। ঠিক আছে, বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। হ্যাঁ, বেতনক্রম ইত্যাদি ইত্যাদি। প্রার্থী বাছাই হবে বিভিন্ন কীভাবে না, হচ্ছে দৈহিক সক্ষমতা পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই, নথিপত্র যাচাই এবং লিখিত পরীক্ষা মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। ডিটেলস এই ওয়েবসাইটটা ফলো করো, https://recruitment.itbpolice.nic.in। ওকে, এই বিশদের জন্য 7ই জুলাই 7th জুলাইয়ের পর হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটা ফলো করো। ওকে, এরপরে আসছি তোমার কি আছে দেখো, এনএমডিসিতে 149 অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, এটা ডিটেলস পড়ে নিও। ওয়াক ইন ইন্টারভিউ আছে 4 থেকে 9 তারিখ, 9 জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, এখানে কি কি আছে, কোথায় বয়সসীমা, সব ক্ষেত্রে কি টেকনিশিয়ান, আইটিআই বা কি কি লাগবে, তোমরা এটা ডিটেলস দেখে নিও। এরপরে আসছি মেকনে, দেখো সেখানেও ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ারিং করেছো তাদের ক্ষেত্রে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপুটি ইঞ্জিনিয়ার পদে 287 জনকে নেবে মেকন। এটি হচ্ছে কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ঠিক আছে, 1 থেকে 5 বছরের চুক্তিবৃদ্ধির নিয়োগ হবে। যারা ডিটেলস জানতে চাও তারা এই ওয়েবসাইটটা গিয়ে ভিজিট করো। ওকে, আবেদন ফি লাগবে দেখো 500 টাকা অ্যান্ড সো অন। এরপরে আসছি ইএসআই হাসপাতালে অধ্যাপক, যারা হচ্ছে গিয়ে মেডিকেল, তাদের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইত্যাদি ইত্যাদি, এটা দেখে নিও। এরপরে আসছি সেনাবাহিনীতে দক্ষ খেলোয়াড়, যারা দক্ষ খেলোয়াড় আছো তারা হচ্ছে গিয়ে এইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো ইন্ডিয়ান আর্মিতে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলেই হবে। সে খেলাধুলার যোগ্যতা কী কী লাগবে দেখে নিও, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা মেন ইম্পর্ট্যান্ট। বয়স হতে হবে 17 থেকে 25-এর মধ্যে, তারপরে ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, তোমরা দেখে নিও। এরপরে আসি কলকাতার ইন্ডিগোর বিভিন্ন বিভাগে গ্রাউন্ড অফিসার নিয়োগ। গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য, 10ই জুলাই ইন্টারভিউ শিলংয়ে। নেভিতে অফিসার, ইন্ডিয়ান নেভিতে যারা যোগ দিতে যাও তাদের ক্ষেত্রে 40টা হচ্ছে গিয়ে পোস্ট আছে।
সর্বাধিক 8টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্কে মোট 70% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য, পাশাপাশি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অন্তত 50% নম্বর থাকতে হবে। সেই সঙ্গে বিই বিটেক পড়ার জন্য সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে 2024 প্রার্থীকে অবশ্যই উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট। জন্ম তারিখ এত হতে হবে। প্রার্থী বাছাই হবে সার্ভিস সিলেকশন বোর্ডের 2টো পর্যায়ে ইন্টারভিউয়ের মাধ্যমে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন 2024 অল ইন্ডিয়া র্যাঙ্কের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। ওকে, ইত্যাদি ইত্যাদি, এগুলো ভালো করে দেখে নিও তোমরা। হ্যাঁ, ইন্ডিয়ান নেভিতে এই ওয়েবসাইটটা ফলো করো, www.joinindiannavy.gov.in। ঠিক আছে, এই ওয়েবসাইটটা ফলো করো। এরপরে আসি রায়বেরিলিতে এইমসে 131 সিনিয়র রেসিডেন্ট, এটা দেখতে পারো তোমরা। বয়স হতে হবে দেখো 45 বছরের মধ্যে। শূন্যপদ 30টা আছে, জেনারেল আর ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তোমার প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে। সম্ভাব্য পরীক্ষা হচ্ছে 21 জুলাই, ইন্টারভিউ হবে 22 জুলাই। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করো। এরপরে আসি কি বলেছে নেক্সট, খামারিয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে এত বিল্ডিং ওয়ার্কার, এটা দেখতে পারো তোমরা যারা আইটিআই আছে তাদের ক্ষেত্রে। এরপরে দেখো হিন্দুস্তান কপারে জুনিয়র ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এটা দেখে নিও। এরপরে আসছি যোধপুর এইমসে সিনিয়র রেসিডেন্ট, এটাও যারা ইন্টারেস্টেড দেখে নিও। এরপর লাস্ট হচ্ছে বাতিল, যেগুলো নেট পরীক্ষা বাতিল হয়েছিল সেগুলো কবে হবে সেগুলো ডেট দিয়েছে। একটা হবে গিয়ে তোমার যেটা হচ্ছে গিয়ে ইউজিসি নেট, ইউজিসি নেটটা হবে গিয়ে 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। আর সিএসআইআর ইউজিসি নেট যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার পরীক্ষা হবে 25 থেকে 27 জুলাই। ওকে, শেষ করার আগে বলবো সিসান একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা রেগুলারলি ফলো করো ম্যাথ এবং রিজনিংয়ের কমপ্লিট প্রিপারেশনের জন্য। এখানে বিভিন্ন টাইপের মানে ক্লাস রেগুলারলি ফলো করা হয়, মানে আপলোড করা হয়। তোমরা বিশেষ করে নিমেষে অঙ্ক দেখতে পারো। এখানে নিমেষে অঙ্ক সিরিজটায় ম্যাথ এবং রিজনিং বাংলায় কোশ্চেন থাকে। ঠিক আছে, আর ডেইলি ম্যাথ টেস্ট, এই দুটো হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে ম্যাথ রিজনিংয়ের কোশ্চেন সলভ করানো হয় প্রতিদিন 10টা করে। সেটা হচ্ছে গিয়ে তোমার কি ইংলিশ ভার্সানে কোশ্চেন থাকে। এছাড়াও তোমার এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ থাকে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ থাকে। তারপর কর্মক্ষেত্র নিউজ আপডেট রেগুলারলি যদিও থাকে না। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তারপরে WBCS-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ থাকে। ANM GNM-এর কিছু কোশ্চেন পেপার সলভ থাকে। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস পাবে, চ্যাপ্টার ওয়াইজ রিজনিং পাবে। SSCর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ থাকবে। ঠিক আছে, কিছু ফাস্টার ক্যালকুলেশন ট্রিক্সের ভিডিও থাকবে। ঠিক আছে, সেই জন্য যারা ম্যাথ রিজনিংয়ের কমপ্লিট প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা ফলো করো। ওকে, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।